আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো প্রাণ ঠান্ডা করা একটি মজাদার ডেজার্ট রেসিপি। তো কিভাবে এত গরমে এত মজার একটি ডেজার্ট তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আজকে খুব ইজিলি শেয়ার করব। কাঁচা আম দিয়েও যে এত মজার ডেজার্ট তৈরি করা যায় বাসায় না বানালে অবশ্যই এটা বুঝতাম না। তো প্রথমে আমি রেসিপি তৈরির জন্য এখানে আম নিয়ে নিয়েছি, বড় সাইজে 2টা আম নিয়েছি আমি। তো এই রেসিপি তৈরির জন্য কিন্তু বেশি আমের প্রয়োজন নেই, অল্প আমই কিন্তু হয়ে যাবে। তারপর এই আমগুলোকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এগুলোকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে। আপনারা চাইলে কিন্তু এটাকে সিদ্ধ করেও নিতে পারেন। এরকম ছোট ছোট টুকরো করে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে তারপর একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে একদম এরকম পেস্ট করে নিতে পারেন। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই কাঁচা আমের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার, ও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফ্রুট কালার্স। আর এই সবগুলো কিন্তু চুলা অফ থাকা অবস্থায় দিতে হবে। যদি আপনারা আগার আগার পাউডারটা চুলাটা অন করে দেন তাহলে কিন্তু অবশ্যই জমে যাবে। তো আগার আগার পাউডারটা দিয়ে মিক্স করে তারপর চুলাটাকে আমি অন করে নিয়েছি। এবার এটাকে অনবরত নাড়তে হবে যাতে করে এটা দলা না পেকে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা যখন একদম বলক চলে আসবে তারপরে কিন্তু চুলাটা সাথে সাথে অফ করে দেব। এবার এটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটি বাটিতে ঢেলে দেবো। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার জমে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা জমে যাচ্ছে আমি ডালতে ডালতেই। তো তাড়াতাড়ি ঢেলে তারপর এটাকে একটি বাটিতে আমরা সেট করে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমি বাইরে রেখে দিয়ে তারপর জমিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। তো এই পুডিং জেলটাকে কিন্তু অবশ্যই বাইরে রেখেই সেট করে নিতে পারবেন, কারণ বেশি টাইম লাগে না এটা জমতে। কয়েক মিনিটের মধ্যে এটা সেট হয়ে গিয়েছে। আমি কিন্তু এটাকে বাইরে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। এবার আমি এটাকে কেটে ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন। এবার এই কিউব করে রাখা কাঁচা আমের টুকরোগুলোকে সাইডে আমরা রেখে দিব। তারপর আমরা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ দুধ। আমি এখানে কিন্তু 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি করতে চান আরও বেশি দুধ ইউজ করতে পারেন। তারপর এখানে 1/3 কাপ পরিমাণ চিনি ও 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি চুলাটা অফ থাকা অবস্থাতেই। এবার চুলাটাকে অন করে দিচ্ছি এটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর। তো আবারও সেমভাবেই কিন্তু চুলাটাকে অন করে দিয়ে তারপর যখন একদম একটা বলক চলে আসবে সেই পর্যায়ে আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর তারপর সাথে সাথে একটি বাটিতে আমি সেই কাঁচা আমের কিউবগুলোকে ঢেলে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা সেই দুধটুকু। আর দুধটুকু কিন্তু গরম থাকা অবস্থাতেই খুব তাড়াতাড়ি ঢেলে দিতে হবে। যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সেই কড়াইয়ের মধ্যেই জমে যেতে পারে। তারপর আমি উপর থেকে আরও কিছু কাঁচা আমের কিউব দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা সেট হওয়ার জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে প্রায় কয়েক মিনিট পর্যন্ত। আর এই ডেজার্টটা জমতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, কয়েক মিনিটেই কিন্তু জমে যাবে। আপনারা ফ্রিজে রেখে যখন ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করবেন দেখবেন একদম প্রাণটা জুড়িয়ে যাবে। তো এত মজার একটি রেসিপিটা। তো ফ্রিজ থেকে বের করে তারপর আমি এটাকে এভাবে মোল্ড আউট করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লুকটা কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতেও কিন্তু একদম অসাধারণ ছিল। তো এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য একদম অল্প সময়ে একদম সিম্পলভাবে এই রেসিপিটা কিন্তু একদম দারুণ ছিল। আশা করি আমার এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি বাসায় বাচ্চা থাকে তাহলে কিন্তু এরকম নতুন নতুন রেসিপি তৈরি করে তাদেরকে একদম অবাক লাগিয়ে দিতে পারেন। আশা করি আমার রেসিপিটা সবার ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করেও রেখে দিতে পারেন। আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।